এটা হচ্ছে আমাদের একটা বেডরুম। তো দেখতে পাচ্ছেন বিছনা। তো বেডরুমের পাশে দয়ের গায়ে দয়ের পকর টুল বিছনায়। এই বিছনায় কেউ হয় না, আমরা তিন ফ্যামিলি, মা বাবা আমি। তো আমি একে ফুকা ভয় পাই, তাই মা বাবার সঙ্গেই শুই। তো এটা আমাদের টিভি। তো বিভিন্ন কারণে আমরা টিভি যাই নিচ্ছি না, তাই টিভি জমে আছে। তো এটা আমাদের ফ্যান। তো দেখতে পাচ্ছেন এটা টিভি মোবাইলের চার্জার, যে মোবাইলের ভিডিও কি মোবাইলের চার্জার। তো এখানে আমাকে ধরে বাইরে বেরানো রাস্তা, এটা বারান্দা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বারান্দা বেরিয়ে একদম মেন গেট থেকে আমাকে রাস্তা। তো আমাকে আরেকটা ঘর দেখবেন, এরকম আমাকে আরেকটা ঘর। একটু এই ঘরটা অন্ধকার, তাই আমি দেখাতে পারছি না, দেখানোর চেষ্টা করছি। এরকম এখানে বিছনা, আমি এই ঘরে আমি বাবা মা তিনজনই। দেখুন এই পুকুরটা নিয়ে আমি ঘুমাই, পুকুর ঘুমাতে ভালোবাসি, ঠিক আছে। ডায়েরি, এটা আমাকে জানিলা। তো মা জানিলা ঘাটে রেখে দিয়েছে। বাইরে বেরোনো রাস্তা গেট। বলুন আমাকে ডায়েরি রুমটা দেখে নেবেন। ও দেখুন আমাকে পুকুর দেখতে পাচ্ছেন, পুকুর আছে। এটা আমাদের ডাইনিং রুম, আমার কোম্পানি খাবো দেখতে পাচ্ছেন। এটা আমাদের আয়না দেখতে পাচ্ছেন আমি, ঠিক আছে। তো সারাদিন দেখতে পাচ্ছেন এটা আমার মেকআপ, ম্যাক্সিমামই আমার মেকআপ, আমি মেকআপ দিই। এটা কিচেন রুম, মা রান্না করছে। এরকম মা কিসের করতে গেছে ও মা, হ্যাঁ পাঁচমিশালি করতে গিয়ে দেখতে পাচ্ছেন রান্না করছে মা। এটা আমাদের বাথরুম, বাথরুম আমাদের বাবাকে খুবই খারাপ। তো আমি ভিডিও বানাচ্ছি, তুমি ভিডিও অ্যাক্টিং যাবে বা আমি কখন করছি তখন দেখছি। আমি যেটা বলেছিলাম যে আমি যখন ছোট থেকে বড় হই, তো আজ আমার প্রায় 8 বছর বয়স হতে করল। তো আমার জীবনে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন আমি ছোট থেকে বড় হই, প্রাইমারি স্কুলে ভর্তি হই, তখন খুবই আমার জানি পড়াশোনার জানি চালিয়ে যায়। তো ছোটবেলা তো ভালো বুঝতাম না, মানুষের বুঝতাম না, কারণ সে বলতে ক্ষমতাও ছিল না ছোটবেলায়। তো যে স্কুলে পড়তাম সেটা বঙ্গীয় ভাষা ছিল, তো ফার্স্ট বই ছিল, তো ফার্স্ট গাই ছিল। আমাকে ফার্স্ট বেঞ্চে বসতে দিত না। এমনকি আমি পরীক্ষা ভালো নাম্বার লিখতাম, স্কুলে ম্যাডামরা ভালো নাম্বার দিত না, নাম্বার থেকে নিত, হয়তো থেকে নিত, সে হারে দিত না। বা কোনো ভাড়া লেখা তো হাতে লেখা বাগে, হ্যাঁ মাকে তো অবশ্যই বাগে, ওরকম লেখা ভুল রেখে এইটা নানা রকম নাম্বার থেকে নিত। আস্তে আস্তে বড়কে আমিও করলাম। তো বড়টাকে হাই স্কুলে গেলাম। আমার প্রাইমারি স্কুলে তো খেয়াল ম্যাডামকে অবহেলা, তার স্টুডেন্টকে অবহেলা, তার সঙ্গে হাই স্কুলে গেলে পারল বন্ধু বান্ধবকে লাগি। তো 5 থেকে 12টা স্কুল করি। তো এই 7টা বছর স্কুল প্রচুর র্যাগিংয়ের সম্মুখীন হতে হয়েছি। মানে প্রত্যেকটা বন্ধু আমার র্যাগিং করেছে, কে না র্যাগিং করেনি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মাস, প্রতিটা বছর আমার ছিল র্যাগিংয়ের স্কুলে। কিন্তু আমি কিন্তু কাপ পুলিশের মতো বা ভিডিও খেয়ের মতো কিন্তু আমায় করতাম না। আমি প্রত্যেক দিন স্কুল যেতাম। আমি ভয় পেতাম না র্যাগিংকে। আমি স্কুল যাচ্ছি, ক্লাস করছি, তো মাথায় ধাক্কা মেরে দিল। ফার্স্ট বেঞ্চে বসেছি, তো ব্যাগ দিয়ে তার বুকের খাপ মুখে দিল, বা ব্যাগ এক বেঞ্চে পাঠিয়ে দিল, বা আমি হয়তো স্কুল ক্লাস রুমটা বেরিয়ে করে থেকে ব্যাগ মেরে ফেলে দিল, বা মাথায় ধাক্কা মেরে ফেলে দিল, কেউ ধাক্কা মারলো, ওরকম র্যাগিং করতে হয়েছে। আমার বন্ধুরা ওরকম বাঘে বদনাম দিত, মানে বাঘে বন্ধুকে বাঘের নামে ডাকতো, মিমিকি করতো, অনেক রকম নামে ভেঙিয়ে ডাকতো, খুব প্রভাব করতাম না। কিন্তু তার সঙ্গে তৈরি হয়েছে আমার স্বপ্ন। কারণ তোকে অপমান, তোকে অবহেলিত লোক লাগি তৈরি হয়েছে স্বপ্ন। স্বপ্নটা কি? স্বপ্ন হলো আমাকে বিক্রি হতে হবে। তুমি কীভাবে খাও? সেই সময় তো টিভি দেখতাম না। আর সেই সময় আমাদের সময় অ্যান্ড্রয়েড মোবাইলও ছিল না, ফেসবুকও ছিল না, ইউটিউবও ছিল না। ছিল একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি বা কালার টিভি। আর সেই সময় সেই বিক্রিত হতে গেলেও টাকা লাগবে, একদিন পরে গেলেও টাকা লাগবে। সেখানে অডিশন দিতে আরম্ভ করলাম। অডিশন ধরে চান্স পেতাম, একদিন শিখতে বলতো। আমি টাকার জন্য একদিন শিখতে পারতাম না, তাই হয়তো আমি সাকসেসফুল হতে পারতাম না।
বড়কে খাটিলাম স্বপ্ন বড়কে খাটলো স্বপ্নে কাইলে বাঁচতে আরম্ভ করলো তো স্বপ্ন দেখতে এমন দিন এলো এমন একটা স্বপ্নের মাথায় এলো যে আমার একটা হতে হবে তো একটা কেন হতে হবে আমার সেই বিক্রি হওয়ার জন্য আর সেই বিক্রি হতে চাই দুনিয়ায় যেসব মানুষ অপমানিত অপহরিত করে খামান গোপন অপরাধ করেছে পেঙ্গিকা ভেবে আমার কিছু হবে না যা ভেবেছে আমি কাবিলা আপনার মাহাঙ্গিকে ভাই লাগবে খেয়ে মানুষ আমি কাকে জীবনকে করে দেখাতে চাই আমি তাকে বোঝাতে চাই আমিও পারি আর দুই আর জানি কই আমি ইংলিশ পারি না ইংলিশ ভুল হয়ে থাকি ক্ষমা করবেন কিন্তু আমি জীবন হতে চাই হয়তো খাটতে বুঝে পাচ্ছে অনেক ভাগার মধ্যে প্রথম একটা মানি পাওয়ার ম্যাম পাওয়ার আজ আমাকে ভিডিওটা করছি বাপরে ভিডিওটা দেখছি না আমার ভিডিওটা করার জন্য কোনো বঙ্গ এখন হেল্প করিনি আমি তাকে বলেছিলাম তাকে মধ্যে করবো না করবো না আবার কেউ এখন উঠতে যাই তো আমি গেছিলাম না এইভাবে শুরু করা হবে না আগে আমি শুরু করি তারপর দেখা যাবে কী হয় তো তাই আমি আমার একটা আমার স্বপ্নটা আপনার হয়ে করছি আমি নিজে ক্যামেরা করছি আমি নিজে এডিটিং করবো নিজে ভিডিও আপলোড করবো আর আপনার এখানে ভিডিওটা ভালো লাগে আমার গল্পটা ভালো লাগে এবং আমার অ্যাপটা ভালো লাগে টাইপিংটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাকে লাইক আপনাকে শেয়ার সাবস্ক্রাইব আমাকে উৎসাহ করবেন নতুন ভিডিও বানাতে আমি চাইব আগামী দিনে আপনাকে কাজে লাইক আপনার জীবনের কষ্ট শেয়ার করতে চান আমি কাজে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরলাম তো তাই হোক বড়কে থাকলাম স্বপ্ন করলো একটাই তো এমনিটা গিয়াম টাকার জন্য পাইলাম না একটু চোখকে এই চোখকে গিমকে এলো থাকেও আমি একটা কোম্পানির নেটওয়ার্ক বিজনেস কোম্পানির জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে ছেড়ে গেলাম গ্র্যাজুয়েশন আমি বুকিংকে ঢুকে গেলাম ওখানে করলো চাকরির লাইফ ইনকাম পেতাম না তবু দিনে প্রতিদিন কাজ করতাম শীত গ্রীষ্ম বর্ষা রোগে বৃষ্টিকে ভিজে ভোর 5টার সময় স্নান করে 12 মাস এক বুকিং সেই 5 টাকা বেরোতাম মতো আসতাম হয়তো একদিন কিন্তু খাওয়া হতো না একদিন পোকা ভাত খেতাম কোনোদিন পাঙ্খা ভাত খেতাম কোনোদিন নুন ভাত খেতাম কোনোদিন বাসি ভাত খেতাম কোনোদিন পোকা ভাত খেতাম কোনোদিন টাকা লুকিয়েও খেয়েছি কোনোদিন কিছু খাইবেন এমনও দিন ছিল যে পায়ে ব্যথা হাঁটতে পারছি না টাকা নেই তবু আমি হেঁকে এসেছি সব টাকা আমাকে বাড়ি মিনিমাম 40 মিনিট জায়গায় হেঁকে এমন একদিন দেখে যে বাবা খাইয়ে পোশাকের জন্য প্রথমার টাকা ছিল কিন্তু বিদেশের জন্য বাবার প্রথম টাকা দিইনি কিন্তু কোনো কারণে ভুল বাকি থেকে ওই কোম্পানিটা হাতছাড়া হয়ে গেল কিন্তু স্বপ্ন মরে যায়নি স্বপ্ন কিন্তু সেই দিকে হয়েছিল তো এই করতে হয়েছে থাকলেও স্বপ্ন এবং স্বপ্নে আপনাদের থেকে আরম্ভ করলো আমার স্বপ্ন একটা থেকে এখন ডাইরেক্টর হওয়া আজ এখন একটা স্বপ্ন করি হয়েছে তবু একদম প্ল্যাটফর্ম থেকে না ওয়াইয়ের মধ্যে নাম্বার 1 অনলি সেই বিক্রি হতে চাই তার কারণ আমার মতো অনেক মুখেকে অবহেলিত অপমানিত লঙ্কিত বঞ্চিত তার জীবন কিন্তু হতে যায় কিন্তু একটা মানুষের দাবিয়ে থাকে কিছু মানুষ জীবনে সাক্ষী হতে যায় কিন্তু একটা মানুষ নেগেটিভ দিয়ে সামিয়ে রাখে রক্ষতে পারে না আর তার অনেক মানুষ আছে সুসাইড করে নেয় আর তাকে বসে যায় একটা জীবনের লক্ষ্য না আমি তাকে সুসাইড করতে পারতাম কিন্তু আমি এমনভাবে ফেসে আছি না মুখতে পারছি না বাঁচতে পারছি কারণ আমি জানি কি মরে গেলে আমার স্বপ্নগুলোকে দেখেছি সে স্বপ্নগুলো কিছু বা দিতে হবে আমার স্বপ্ন পূরণ করবে কে আবার বেঁকে আসি একদম বুঝি আজকে কিন্তু আমার স্বপ্ন পূরণ হবে কালকে কিন্তু স্বপ্ন পূরণ হবে এই করে নতুন দিনে আসায় নতুন স্বপ্ন পূরণের আসায় আমি আগে বেঁকে রাখি তো আমি বন্ধুরা আমি একে বলতে চাইব যা স্বপ্ন দেখেছো আর স্বপ্ন ভেঙে গেছে কি হয়েছে নতুন স্বপ্ন দেখো আর নয় কারণ প্রস্তুতি হবে এই দেখে তুমি বাঁচো আমি বলছি আপনাকে একদিন স্বপ্ন পূরণ হবে আমার স্বপ্ন পূরণ হোক বা না হোক যাই ভিডিও দেখছেন এবং এই ভিডিও দেখার পর যারা নতুন স্বপ্ন দেখবেন এবং স্বপ্ন দেখার পর নতুন শুরু করবেন জীবন এবং কারো সাথে হয় আমি খুব আনন্দিত হব আপনারা মনে থাকবে কি জানিয়ে মনে রাখার দরকার নেই যদি মনে রাখেন অন্তত আমার নামটা করবে
এবং আমি খাবো এখন খাতে মানে হ্যাপি হবো যে আমার কোনো খবর প্রিয়তা পেয়েছি। আর আমি ওরকম নাম্বার ওয়ান নাই অনেক খাই বেশি হতে চাই একদম মই দেখো মানুষ মরে যেতে চাই ভেঙে বেড়াতে চাই আমি নতুন ইতিহা করে চলতে চাই এমন ইতিহা করে চলতে চাই যে আমার এটা ভাঙার জন্য নতুন কোনো মানুষ দম মাছ পৃথিবীকে এবং নতুন করে চাইলে নতুন করে তার জীবন গল্প বলি। আর আমি এমন একটা স্বপ্ন দেখেছি জানি আমি কোনো হবে কিনা আমি ইন্ডিয়া যে ইকোনমিক সিস্টেম পান্তি দিতে চাই কীভাবে। কারণ অনেক মানুষ বলে ইন্ডিয়া গরিব দেশ, ইন্ডিয়াকে কাজ নেই, সত্যি চাইতে কোনো কাজ নেই। প্রচুর মানুষ আছে কাজটির জন্য বিদেশে কাজ করতে যায়। আর আমি এমন দেশ বানাতে চাই ইন্ডিয়াকে যে কর্তৃপক্ষের দেশ যে বিশ্বের ইন্ডিয়া মানুষ বিদেশে নয়, বিদেশের মানুষ ইন্ডিয়াকে কাজ করতে আসবে। দেখে ভিকারি উঠিয়ে যাবো যে আমার স্বপ্ন জানি আমি পুরো হবে কিনা আপনার যদি সাপোর্ট করে তবে কী হবে। দেখে দেখো ভিকারি আছে তখন ভিক্ষা করা বন্ধ হয়ে যাবো। আপনি যা বলবেন ভিক্ষা করা বন্ধ করে খাবে কীভাবে। দেখো একজনের বিজনেস না এটা একটা বিজনেসকে বন্ধ দিতে চাই। তার কারণ অনেক মানুষ আছে যা ভিক্ষা সম্ভব হয় না এবং তাকে ভিক্ষা অপমান করে। আর আমি এটা মনে করি যে একেবারে ওনাকে পেটে ভাগ মেরে দেবো। আমি ভিক্ষাকে ভিক্ষাখন বন্ধ করবো তখন আমি তাকে দেখবো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর খায়া জীবন খায়া বছর তাকে খাবারকে পাচ্ছি এবং আমি মনে পর আমার ভবিষ্যৎ প্রজন্ম তাকে খাবারকে পাইবে তখন তাকে ভিক্ষাই ব্যবসা বন্ধ করে দেবো। আই মিন আমি ক্ষমতা হয় ওকে ভিক্ষক করবেন তারা পাক পেয়ে খাবে প্রত্যেকদিন যখন দিন রাত দুপুর সঙ্গে খায় কম খায় তা খেয়ে খাইবে খাই। আর দুটা খায়া গিয়ে খাওয়া দাওয়া করো পেটগুলো খাবার করো তবু ভিক্ষক বেড়ায় সেটা আইন পুরায় হবে আমাকে দেখে দিন এক। কিন্তু নারী শক্তির জন্য রাত 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পেশায় নারী শিক্ষা পোস্টের জন্য পেশায় পুলিশ থাকবে নারী পুলিশ তখন কোনো মেয়েকে কোনো বাড়ি থেকে কিনে পারে বা বাড়ির কোনো শক্তিও কিনা পারে। এবং অনেক সময় একেবারে ডাকাতি হয়, অনেক সময় রাতে পর ছিনতাই পুলিশ করে ছিনতাই অনেকে বেড়ায় এবং সেই করে ছিনতাই যাতে কোনো ক্ষতিও কিনে না পারে কোনো পুলিশ মানে কোনো মানুষকে তাকে খাবে পেশায় পুলিশ। হ্যাঁ কোনো পুলিশ যদি নিজে ইনকামে কোনো ঘুষ নেয় জানতে পারি আমি তুই খেবে কি হয় তুই পুলিশ ঘুষ নেয় জানতে পারি সে পুলিশের চাকরি সেদিনটাই শেষ হয়ে যাবে তুলে জীবনের মতো এবং তাকে তার যতগুলো টাকা ইনকাম করেছে জীবনে পুলিশের তারপরে গভর্নমেন্টকে হোক বা ঘুষকে খাও সেমস্ত টাকা আমি যদি গভর্নমেন্ট হই আমাকে ফেরত দিতে হবে বা গভর্নমেন্টকে ফেরত দিতে হবে এটা আমার স্বপ্ন। তার মানে বুঝতে পারছেন কী করতে চাইছি তো তাই না এখনকার দিনে অনেকে ইন্টারভিউকে কাজটি নেই। আর আমি যদি কোনো স্বপ্নগুলো হয় যদি সম্ভব হয় আমি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাড়ি বাড়ি মা ভাই বোনকে চাকরি আমি দেবো যদি স্বপ্নগুলো হয় তুই আপনার হাতক করেন তো অবশ্যই আমি যাবো। এবার আমি কীভাবে যাবো জানি না বা কম্পিটিশনে গাড়ি যাবো না কিন্তু আমি যাবো কারণ একটা পরীক্ষা নিয়ে আসবে আপনি আর কম্পিটিশন নিয়ে আপনি নিয়ে যাবেন জানি না। অনেক বেকার ছেলে মেয়ে আছে চাকরি না পেয়েছে করে নিচ্ছে বাবা চাকরি না পেয়েছে করে নিচ্ছে অনেক বাবা টাকায় আছে যারা হয়তো বয়সের কারণে চাকরি করে রাখে বা অনেক মানুষ আছে অসুস্থতার জন্য চাকরি করে রাখে তাই হয়তো হাত নিয়ে এসে চাকরি রেখে পাবেন চাকরি হয়ে যাচ্ছে যেমন আমি এখানে আগে কাজ করতাম ভাই তুলতে গিয়ে আমার পিঠে একটা পাইনাই তো বেঁকে যায় পিঠে ঠিক যায় তখন আমার চাকরি করে যায় তো যেমনকে সুসাইড করে নেয় খাবার কিনা পেয়ে সুসাইড করে নেয় এবং খাবার শান্তি তখন সুসাইড করে নেয় আমি কাকে বলবো যে আপনার সত্যি যদি আপনার চাকরি বেঁকে যান যে হাউজিংয়ে বাঁচতে যান আমি আমাকে সাপোর্ট করুন আপনি কীভাবে সাপোর্ট করবেন জানি না বা কম পরীক্ষা দেবেন জানি না যদি আমি যদি পরীক্ষা পাই আমি আপনার কথা দিচ্ছি আপনাকে ঘরে ঘরে মা ভাই বোনেরা চাকরি পাবে কেউ সেই সেক্টর তো অফিসে কাজ তো ঘরে বসে কাজ। তো আমি শুধু বলে রাখছিল তো ভিডিওটা বেশি বড় করবো না বরং একটা একটুই থাকবে। তো ভিডিওকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন
আর আমার কনসেপ্টটা কেমন অবশ্যই জানাবেন এবং আমাকে যে স্বপ্নগুলো দেখেছি সেই স্বপ্নগুলো কেমন কমেন্ট করে জানাবেন। আর আপনিও যদি আপনাদের স্বপ্নগুলো শেয়ার করতে চান আমার সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যতক্ষণ না আমি নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পাখি থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। তো আজকের মতো বলে রাখি ধন্যবাদ, ভালো খাবেন, দেখাবে অন্য কোথাও অন্য ভিডিওকে অন্য ভিডিওকে বাই বাই, টাটা, গুড নাইট।